কোথায় আসছেন আর কি আলোচনা হবে? বর্ধমান ইউনিভার্সিটিতে আজকে আমরা এসেছি। রেসপেক্টেড আমাদের ভিসি স্যার আমাদের সঙ্গেই আছেন, ওনার সঙ্গে ওনার ফুল টিমও ছিলেন ইউনিভার্সিটি। সবার সঙ্গে একটা খুব পজিটিভ এবং প্রোগ্রেসিভ আলোচনা হয়েছে। আপনারা এতদিন জানতেন যে আগের যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের জন্য যারা চেয়ারে বসেছিলেন, যাদের ওপর দায়িত্ব ছিল, তারা নিজেদের কোনো রকম ডিসিশন নিতে পারতেন না। তাদের ওপরে একেবারে সেই মানে মাথায় বন্দুক রেখে কাজ করানো হতো, যার জন্য শিক্ষা ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে চলে গেছে। একটা থ্রেড কালচার চলে এসেছে, যার জন্য স্টুডেন্টরা নিজেরা এসে পড়াশোনা করতে ভয় পায়। কলেজ, ইউনিভার্সিটি সমস্ত ডিপার্টমেন্ট গুলো যেমন ফাঁকা হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে পরিবেশটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাই আমার ডিসি সাহেবের সঙ্গে দেখা করাটা অত্যন্ত দরকার ছিল। যে বর্ধমান ইউনিভার্সিটি হচ্ছে একটা অত্যন্ত মানে গ্লোরিফাইং ইউনিভার্সিটি, একটা হেরিটেজ বলা যেতে পারে। সেই হেরিটেজের আমাদেরকে পুনরাবৃত্তি করতে হবে, পুনর্স্থাপন করতে হবে। সেই গ্লোরিফাই ব্যবস্থাকে আবার আমাদেরকে পুনর্জীবিত করতে হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, এখান থেকে ফার্স্টলি যারা থ্রেড কালচারটাকে এনেছে তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। আদারওয়াইজ যারা আমাদের স্টুডেন্ট, তারা এখনো পর্যন্ত সিকিউর ফিল করছে না। যারা টিচার্স আছে তারা সিকিউর ফিল করছে না, সম্মানিত ফিল করছে না। এটাও একটা বড় কথা। কারণ আমি কাউকে এখানে শিক্ষা দিতে আসছি, সেখানে এসে যদি আমি নিজেই অপমানিত হই, তাহলে সেই জায়গাটা কিন্তু অনেকটা ব্যথিত জায়গা। এই সমস্ত অনেক ম্যাটার্স আছে, একদিনেই সবকিছু শর্ট আউট করা যায় না, ওভার দ্য নাইট সবকিছু বিল্ড আপ হয়ে যায় না। তবে দিদি সাহেব আমাদের সঙ্গে অনেকক্ষণ বসে সময় দিয়েছেন, সব কথা শুনেছেন, সবার কথা শুনেছেন। এটা অনগোয়িং প্রসেস থাকবে, আমি আগামী দিনেও আসব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা বর্ধমান ইউনিভার্সিটি অ্যালং উইথ 74 কলেজেস সিকিওর, সম্মানিত এবং পুনর জায়গাতে না ফিরে আনতে পারছি, ততক্ষণ আমাদের এই হার্ড ওয়ার্ক চলবে। হ্যাঁ, হোস্টেলে একটা সিন্ডিকেট চলতো, যারা স্টুডেন্টস নয় তারা অকুপাই করে বসে থাকতো, যার জন্য আমাদের যারা স্টুডেন্ট, যারা গ্রামগঞ্জ থেকে আসতো, তারা হস্টেল পেত না। আমি ডিসি সাহেবকে বলেছি ইমিডিয়েটলি এটা একটা নোটিশ জারি করে যারা স্টুডেন্টস নয় তারা যেন হস্টেলকে ছেড়ে দেয়। আমরা সেটা করব অবশ্যই, এবং আজকেই নোটিফিকেশনটা আমরা ইস্যু করব। দেখুন, পরিকাঠামো, স্ট্রাকচার, ইউনিভার্সিটি স্ট্রাকচার সবকিছুই হচ্ছে মেনটেনেন্সের ব্যাপার। আমাদের গভর্নমেন্টই আপনারা জানেন 15 থেকে 16 দিন হয়েছে, এখন কাজ তো সবে আমাদের শুরু হলো। ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গাতেই এই সরকার, যেটা হচ্ছে মানে একদম জনসাধারণের আশীর্বাদে আসা সরকার, ইলেক্টেড সরকার। উই আর নট সিলেক্টেড। ট্রেড কালচার থেকে আমরা উঠে আসিনি, ভোট চুরি করে আমরা উঠে আসিনি। তাই প্রত্যেক মানুষকে পরিষেবা, সুস্থ পরিষেবা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অ্যান্ড সবকা প্রয়াস, এই যে আমাদের আদর্শ, সেই আদর্শে পুরো সমাজই আপনার প্রোগ্রেসিভ হবে।